আমাদের স্বপ্ন পূরণ এবং স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা যদি অনেকগুলো কান্ট্রির শর্ট লিস্ট করি তাহলে আমাদের একদম টপ লিস্টের মধ্যে যে কান্ট্রিগুলো চলে আসে, প্রথমে হয়তো চলে আসবে আমেরিকা বা ইউএসএ, সেকেন্ড হয়তো থাকবে কানাডা, থার্ডে হয়তো বা ইউকে বা ইউনাইটেড কিংডম, চতুর্থ বা ফোর্থ যদি আমরা চিন্তা করি তাহলে থাকবে অস্ট্রেলিয়া। তো এর বাইরেও অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে, সেগুলোতেও আমরা যাওয়ার জন্যে, বসবাস করার জন্য সেগুলোকে চয়েস করি বা পছন্দ করতে পারি। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর মধ্যে 2025 সালে টপ র্যাঙ্কিং কান্ট্রি কোনটি? হয়তো জানেন, হেনলি অ্যান্ড পার্টনার, যারা একটি গ্লোবালি রিকগনাইজড অর্গানাইজেশন, তাদের সমীক্ষা মতে 2025 সালে গ্লোবাল র্যাঙ্কিংয়ের মধ্যে, পাসপোর্ট ইন্ডেক্স র্যাঙ্কিংয়ের মধ্যে নাম্বার 1 কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর। অর্থাৎ একটি এশিয়ান কান্ট্রি কিন্তু নাম্বার 1 পজিশনে অবস্থান করতেছে। সেকেন্ড কোন কান্ট্রি সেটি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সেগুলোর মধ্যে কিন্তু সেই স্বপ্নের কান্ট্রিগুলো নেই। তাহলে কোন কান্ট্রিতে রয়েছে? সেকেন্ড যে কান্ট্রি সেটি হচ্ছে জাপান। থার্ড যে কান্ট্রি সেটা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না, সেই থার্ড কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়াকে নিয়ে। আমাদের যে স্বপ্নের কান্ট্রি কানাডা, ইউএসএ, তাদের অবস্থান কত সেটাও তো আমাদের জানার বিষয়। গ্লোবাল র্যাঙ্কিং অনুযায়ী 2025 সালে তাদের অবস্থান হচ্ছে সপ্তম এবং ইউএসের অবস্থান আরও পিছনে নবম। তো এই জন্যে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করা যে প্রকৃতপক্ষে যেগুলোকে আমরা স্বপ্নের কান্ট্রি ভাবি, আসলে সেগুলো স্বপ্নের জায়গাতে ঠিক আছে, কিন্তু এর বাইরেও যে পৃথিবীতে আরও অল্টারনেটিভ গেটওয়ে রয়েছে সেগুলো আবিষ্কার করাটাও আপনাদের জন্য জরুরি একটি বিষয়। বিশেষ করে স্টুডেন্ট ভাই বোন যারা রয়েছেন তাদের অনেকেই কানাডা, ইউএসএ, ইউকে কিংবা অস্ট্রেলিয়া এগুলোতে পড়াশোনার খরচ অ্যাভেল করতে পারতেছেন না, অথবা দেখা গেল তাদের আইএলটিএসের মার্কসের কারণে তারা কোনো একটা টার্মে বা তাদের স্বপ্নের যে একটি ইনস্টিটিউশন সেখানে তারা ভর্তি হতে পারতেছেন না। এই জায়গাতে গ্লোবাল র্যাঙ্কিংয়ে, কিউএস র্যাঙ্কিংয়ে টপ 100-200-এর মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে সাউথ কোরিয়াতে পাবেন। তো আজকে যেহেতু আলোচ্য বিষয় আমাদের সাউথ কোরিয়া, আমরা ইউজুয়ালি কানাডা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, কানাডার অনেক প্রতিষ্ঠান নিয়ে বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে। তো আজকে একটু আপনাদেরকে ব্যতিক্রমী ডেস্টিনেশন নিয়ে কথা বলবো, কারণ সবাই যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে অ্যাভেল করতে পারতেছেন না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে এটাও পড়ে, কিন্তু আমরা ইউজুয়ালি আমাদের কমন সেন্সে আমাদেরকে প্রথম ধাক্কায় যে কান্ট্রিগুলো আমাদের চিন্তার মধ্যে আসে সেগুলো যেহেতু সবসময় আমাদের জন্য অ্যাভেল করা সম্ভব হয় না, সুতরাং যারা মিডিল ক্লাস স্টুডেন্ট রয়েছেন কিংবা যারা অনেক হাই ফ্যামিলির কিন্তু তারা হয়তো বা কোনো কারণে কানাডা কিংবা অস্ট্রেলিয়াতে হয়তো ভিসা পাননি, যেতে পারছেন না, তাদের জন্য আসলে এই সাউথ কোরিয়াটা হতে পারে একটি অল্টারনেটিভ বেস্ট গেটওয়ে। তো কী কারণে সাউথ কোরিয়াকে বিবেচনা করবেন? এখানে কিউএস র্যাঙ্কিংয়ে আপনি যদি চিন্তা করেন, কিউএস র্যাঙ্কিংয়ে আপনি 200 ইউনিভার্সিটির খোঁজ নিলে দেখবেন যে এর মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যেগুলোর অবস্থান সাউথ কোরিয়াতে। সেই সাথে এখানে স্টুডেন্টদের যে আপনার মাসিক ইনকাম করায়, অর্থাৎ পড়াশোনা চলাকালীন সময় স্টুডেন্টদের সবার একটা চিন্তা থাকে যে তারা একটা আর্ন করবে, তো সেই আর্নের ক্ষেত্রে কিন্তু এই কান্ট্রিগুলি ব্যাপকভাবে, বিশেষ করে সাউথ কোরিয়া আপনাদেরকে অনেক সহযোগিতা করতে পারে। এখানে একজন স্টুডেন্ট চাইলে সে লক্ষ টাকা আর্ন করতে পারে, কিন্তু এখানে তার খরচ হবে মাত্র 20 থেকে 30 হাজার টাকা। সুতরাং এই বিষয়টি আপনাদের অ্যাভেল করা কিন্তু কঠিন হবে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে সাউথ কোরিয়ার যে সমস্ত টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অন্যান্য দেশের মতো এখানেও আইএলটিএসের একটা বেটার স্কোর লাগবে। কীরকম স্কোর? অবশ্যই 6-এর নিচে না, 6-এর উপরে স্কোর অবশ্যই এখানে প্রয়োজন আছে। এবং ফিনান্সিয়াল সেক্টরগুলোতে আপনাদের এখানে যেমন এই কানাডা কিংবা অস্ট্রেলিয়াতে অনেক কিছু শো করতে হয়, সেই জায়গাতে কিছুটা বলে এখানে ছাড় রয়েছে। মোট কথা হলো, আপনারা যদি কানাডা, অস্ট্রেলিয়াতে অ্যাভেল করতে না পারেন তাহলে সেকেন্ড অপশন হিসেবে এটাকে নিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে না, কিউএস র্যাঙ্কিংয়ের মধ্যে এটার অবস্থান যেহেতু থার্ড, সিঙ্গাপুর, জাপানের পরে এটার অবস্থান, এবং এখানে এই মার্কেট সম্পর্কে বা এই সেক্টর সম্পর্কে এখনও মানুষ অনেক বেশি জানে না, সুতরাং আপনি যদি চালাক চতুর হন তাহলে এটাকে ফার্স্ট অপশন হিসেবে নিতে পারেন। তো আনুষঙ্গিক অনেক কথা চলে আসলো। এখানে শিক্ষা, এডুকেশনের খরচ কিছু কিছু ইউনিভার্সিটিতে রয়েছে যেগুলো আপনার ইউএস, কানাডার মতো কিছু কিছু ইনস্টিটিউশন, কিন্তু মেজরিটি ইনস্টিটিউশনে কিন্তু খরচ একদম অনেক কম, টিউশন ফি অনেক অনেক কম, যেগুলো যদি আপনি কম্পেয়ার করেন অস্ট্রেলিয়া, কানাডার মতো কিংবা ইউএসের কোনো প্রতিষ্ঠানের মতো। এখানে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো যে ইউএসএ, কানাডার মতো এখানেও আপনি পড়াশোনা শেষ করে
আরও 3 বছর অতিরিক্ত সময় এখানে ভিসা নিয়ে থাকতে পারবেন। এরপরে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্টে আবেদন করার পরে আপনি এখানে পিআর কার্ড নিয়ে চাইলে এখানে থাকতে পারবেন। একটা সময় পর আপনি এখানে সিটিজেনশিপ লাভ করতে পারবেন। তো এখানে সিটিজেনশিপ বা এটার যদি পাসপোর্ট হোল্ডার আপনি হন, তাহলে আপনার 192 থেকে 193টি কান্ট্রিতে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। যেহেতু এটার কিউএস র্যাঙ্কিংয়ে অবস্থান 3rd, সুতরাং এই কোরিয়ান পাসপোর্ট দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় সারা ওয়ার্ল্ডকে কনজিউম করতে পারবেন। তো আনুষঙ্গিক আরও কিছু বিষয় আপনাদেরকে একটু তুলে ধরি। উচ্চশিক্ষার জন্য কেন দক্ষিণ কোরিয়াতে যাবেন? দক্ষিণ কোরিয়া এশিয়ার শান্তিপূর্ণ সমৃদ্ধশালী একটি দেশ। দেশটি ওয়ার্ল্ড ইকোনমিতে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। 2025 সাল নাগাদ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর কমপক্ষে 2,50,000 বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনার জন্য সুযোগ পাবে। তো এখানে আরও যে সমস্ত কোয়ালিটি, এখানে বিশ্বমানের পড়াশোনা হলেও লেখাপড়ার খরচ খুবই কম। এরপরে ছাত্রছাত্রীদের জন্য অনেকে যারা অনেক কোয়ালিফাইড তাদের জন্য 100% পর্যন্ত স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এবং এখানে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার পান, তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি 99%। সেই সাথে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা তারা কিন্তু পার্ট টাইম কাজ করতে পারে, যেটা দিয়ে পড়াশোনার খরচ খুব সহজেই বহন করা যায়। আর একটি বিষয় হলো, যেহেতু এগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি বা আপনার ইউনিভার্সিটি লেভেলে, কিন্তু আপনার পড়াশোনা করতে হবে অবশ্যই ইংলিশে বা ইংরেজিতে, অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে না। ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন কোর্স আছে, সেগুলো আপনারা করতে পারেন, সেগুলো আপনাদের ইচ্ছা। এবং এখানে ছাত্রছাত্রীরা ক্লাস টাইমে সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা এবং ভ্যাকেশনে ফুল টাইম জব করতে পারবেন, তবে সেক্ষেত্রে অনুমতির বিষয় রয়েছে। তো যে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার, যে এখানে ইউজুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এগুলোতে ইউজুয়ালি এখন যেটা হচ্ছে, স্টুডেন্টরা কিন্তু সকল খরচ নিজেরা বহন করতে পারতেছে না। তাদের এখানে জব পাওয়াটা টাফ হয়ে গেছে। যদি জব পায় তাহলে হয়তো বা পার্শিয়াল কিছু খরচ তারা ক্যারি করতে পারে, বাকি খরচ কিন্তু তাদেরকে ফ্যামিলি থেকে নিতে হয়। কিন্তু কোরিয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা হলো যে, এখানে যেটা আর্ন করবে স্টুডেন্টরা, সেখানে তাদের নিজের খরচ তো চালাতে পারবে, পাশাপাশি উল্টো তাদের পরিবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠাতে পারবে। যদি দেখা গেল যে কেউ হয়তো ধার দেনা করে, লোন করে হয়তো বা শুরুর দিকে 15-20 লক্ষ টাকা খরচ করে গেল, পরবর্তীতে কিন্তু সে স্টুডেন্ট সেখানে গিয়ে পার্ট টাইম জব করে সে টাকাটা পরিশোধ করতে পারবে। এখানে ক্লাস টাইম, পার্ট টাইম জব করে ছাত্রীরা মাসে কমপক্ষে $1,000 থেকে $1,200 আর্ন করতে পারে। তো $1,000 থেকে $1,200 আর্ন করলে খরচ হবে কত? আপনার থাকা খাওয়ার খরচ 25,000 থেকে সর্বোচ্চ 40,000। এরপরে কোরিয়ান ইউনিভার্সিটির যে সমস্ত একাডেমিশিয়ান রয়েছেন বা ফ্যাকাল্টি রয়েছেন, তারা কিন্তু সিলেক্টেড ফ্রম রিপিউটেড ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগই আমেরিকান, ইউরোপিয়ান অথবা আমেরিকান বা ইউরোপিয়ান বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। এবং শুধু পাশ করা বললে তো ভুল হবে, সেখানে তারা রিসার্চ করে, পিএইচডি করে স্পেশাল কোয়ালিটি অর্জন করেছেন বলেই তারা কিন্তু কোরিয়াতে এসে সেই ইউনিভার্সিটিগুলোকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আমেরিকা, ইউরোপের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনার সুযোগ। দেখা গেল যে আপনি এখানে ব্যাচেলর কোর্সে আসলেন, 1-2 বছর পড়ার পরে আপনি হয়তো বা শুরুর দিকে যেটা আপনারা জানলেন যে কোনো কারণে আপনার ভিসা হয়নি, দেখা গেল যে আপনি এই বছরে ইউএসের ভিসা রেশিও কম, আপনি যে সময় আবেদন করেছেন সেই সময় কম, আপনার আগে হয়তো অনেকেই ভিসা পেয়ে গেছে, কানাডার ভিসা কম, হয়তো আপনার আগে অনেকে পেয়ে গেছে, কিন্তু যার কারণে আপনি হয়তো ভিসা পাননি। তখন কি করবেন? আপনি এখানে কোরিয়াতে আসলেন, পড়াশোনা করলেন, আপনি কোরিয়ার যে র্যাঙ্কিং, কানাডা, ইউএসএর থেকেও তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এগিয়ে, সুতরাং এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করাটা আপনার জন্য খুব সহজ হবে, যেটা আপনার দেশ থেকে আপনি কখনোই করতে পারবেন না, বা সেগুলোকে অত্যন্ত আন্ডার ভ্যালু করা হবে। ব্যাচেলর বা মাস্টার্স শেষ করার পরে প্রত্যেক বিদেশি ছাত্রছাত্রী 2 থেকে 3 বছর পর্যন্ত এখানে জব সার্চ D10 ভিসা পেতে পারে, এবং 2-3 বছরে বিদেশি ছাত্রছাত্রীরা কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা আয় করতে পারে। তো এগুলো হচ্ছে এটার বাস্তবতা। 5 বছর পরে বিদেশি ছাত্রছাত্রীরা পিআর বা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবে। পড়াশোনা করা অবস্থায় স্বামী স্ত্রীকে স্পাউস ভিসার মাধ্যমে কোরিয়াতে নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া পড়াশোনা শেষ করেই কোরিয়াতে বৈধভাবে চাকরি নিয়ে থাকা যায়। ওই সমস্ত কারণে প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা এবং ক্যারিয়ার গড়ার জন্য কোরিয়াতে গমন করে থাকে। এখানে হেনলিয়ান পার্টনার, এই যে গ্লোবাল অর্গানাইজেশন, তাদের একটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে। 2025 সালের যে পাসপোর্ট র্যাঙ্কিং, এখানে
সাউথ কোরিয়া দিয়ে সার্চ করার কারণে সাউথ কোরিয়ার নামটা এখানে চলে এসেছে। এখানে 192টি কান্ট্রিতে আপনি উইদাউট ভিসাতে আপনি 192 কান্ট্রিতে ট্রাভেল করতে পারবেন, এবং এর মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড সকল কান্ট্রি কিন্তু ইনক্লুড। আপনি কানাডার পাসপোর্ট দিয়ে 188টি কান্ট্রিতে ভিসাবি ট্রাভেল করতে পারবেন। ইউএসের পাসপোর্ট দিয়ে আপনি 188টি কান্ট্রিতে ভিসাবি ট্রাভেল করতে পারবেন। সাউথ কোরিয়ার পাসপোর্ট দিয়ে আরও 4টি বেশি কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে পারবেন। এই জন্যই তাদের গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান হলো 3rd, এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে পৃথিবীর মধ্যে বর্তমানে 2025 সালে অবস্থান নাম্বার 1-এই হচ্ছে সিঙ্গাপুর। কী জন্যে? তাদের পাসপোর্ট দিয়ে আপনি 195টি কান্ট্রিতে উইদাউট ভিসাতে ট্রাভেল করতে পারবেন, বিজনেস করতে পারবেন, ইচ্ছা মতো আপনি ঘুরতে পারবেন। এই সুযোগগুলো রয়েছে। এই সমস্ত সুবিধা ফ্যাসিলিটিসের উপর ভিত্তি করে মূলত র্যাঙ্কিংগুলো করা হয়। তো এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হলো যে সাউথ কোরিয়ার ভ্যালুটা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কোনোভাবে মিস করতেছেন, তারা অবশ্যই এই ডেস্টিনেশনটাকে চয়েস করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন, কমেন্টে জানাবেন, কিংবা আমাদেরকে ইমেল করবেন। আমরা আপনাদেরকে পৃথিবীর নামকরা যে সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্ট, অর্থাৎ স্টুডেন্ট হিসেবে রিক্রুটমেন্ট করে আপনি যাতে খুব সহজেই ট্রাস্টওয়ার্দি সেখানে পড়াশোনা করতে পারেন, সেই প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সবার সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।